या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता। নমস্কার, শুভ সকাল। আমি পিকাসো, আর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ছোট্ট পরিবার ফ্যামিলি টাইজে। আজ 2 অক্টোবর 2024, একটা বিশেষ দিন পৃথিবীর সব বাঙালির জন্য। আজ মহালয়া, আনন্দময়ী মহামায়ার পদধ্বনির দিন। তাই ভাবলাম এই চ্যানেলের প্রথম ব্লগটা আজকের শুভ দিন থেকেই শুরু করি। তাই মায়ের নাম করে শুরু করলাম আমাদের প্রথম ব্লগ। সকালটা আজ শুরু হলো সেই বিখ্যাত বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহিষাসুরমর্দিনী পাঠের সাথে। সকালে উঠে মহালয়া শোনাটা আমাদের বাঙালিদের কাছে একটা ইমোশন। মহালয়া শুনতে শুনতে শ্রেষ্ঠা নিয়ে আসলো সকালের চা। তিনজনই বসে সুন্দরভাবে চায়ে চুমুক দিতে দিতে মহালয়ার সকালটা উপভোগ করলাম। আমি চিরকালই সকালে উঠতে পারি না, আর ওইদিকে মা আর শ্রেষ্ঠা চিরকালই আর্লি রাইজার। তবে প্রত্যেক বছর আজকের দিনটা আমার এই অভ্যাসের ব্যতিক্রম। মহালয়া শুনে আবার একটু ছুটির মেজাজে একটা ছোট্ট ঘুম দিয়ে উঠলাম একটু বেলার দিকে। আজ থেকে 3 বছর আগে 2021-এর কোভিডের সেকেন্ড ওয়েভে আমরা বাবাকে হারাই। ওই সময় কত মানুষই নিজের কত কাছের জনকে হারিয়েছে, এবং ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনা করি যে ওরকম একটা সময় যেন আর কোনো দিনও কারোর জীবনে না আসে। তবে এটাও মনে করি তার সাথে যে বাবা চিরকালই আমাদের মধ্যে, আমাদের সাথে সদা রয়েছে। তবে বাবা চলে যাওয়ার পর থেকে প্রত্যেক বছর এই মহালয়ার দিন বাবা এবং আমাদের পূর্বপুরুষদের প্রতি তর্পণটা নিয়মিতভাবে করি। আজও মহালয়া শোনার পর একটা ছোট্ট ঘুম দিয়ে সকালবেলায় ওঠার পর স্নানটা সেরে তর্পণটা করতে চলে গেলাম ছাদে। তর্পণটা করে ছাদের মধ্যে একটু ঘুরে বেশ খোলা হাওয়ায় ভালোই লাগছিল। তর্পণ করে আমরা 3 জন রওনা দিলাম আজ রামকৃষ্ণ মিশনের উদ্দেশ্যে। ও, আপনাদেরকে তো বলতেই ভুলে গেছি, আজ মহালয়া তো বটেই, কিন্তু তার সাথে আমার জন্মদিনও। জন্মদিনের দিন প্রত্যেকবার মায়ের সাথে সকালটা এইভাবেই শুরু করি, রামকৃষ্ণ মিশনে গিয়ে ঠাকুরমা, স্বামীজি এবং মহারাজদের প্রণাম করে। এই বছর আমাদের ফ্যামিলিতে শ্রেষ্ঠাও এসছে। শ্রেষ্ঠা আমার বেটার হাফ। এই বছরই জুনে আমাদের বিয়ে হয়েছে। তাই এই বছর 3 জনে মিলেই রামকৃষ্ণ মিশনে গেলাম ঠাকুরমা, স্বামীজির আশীর্বাদ এবং মহারাজদের আশীর্বাদ নিতে। এবার আসি দুপুরের ভুরিভোজে। রান্নাটা জাস্ট দারুণ হয়েছিল। ফাটাফাটি একটা ভুরিভোজ হলো। একটা জম্পেশ ভুরিভোজের পর দুপুরে একটা টানা ঘুম দেওয়ার পর বিকেলে বেরিয়ে পড়লাম 3 জনে মিলে বারবিকিউর অভিযানে। বারবিকিউ নেশনে পৌঁছে যা খাবারের আয়োজন দেখলাম, তাতে তো মনটা পুরো একদম আনন্দে ভরে গেল। সবই খাবার বারবিকিউতে যেরকম প্রত্যেকবার থাকে সেরকমই
ছিল আজও, কিন্তু আজ যেটা সবচেয়ে স্পেশাল ছিল সেটা ছিল চিকেন উইংস, এবং খুবই ভাল লাগলো খেয়ে। এই ছিল আজকের দিনের গল্প। আপনাদের সবাইকে আরেকবার জানাই শুভ মহালয়া। সবার পুজো খুব সুন্দর কাটুক, আর মায়ের আশীর্বাদ থাক সদা আমাদের ওপরে। দেখা হবে আবার আরেকটা ছোট্ট ব্লগে খুব তাড়াতাড়ি। যদি আমাদের ব্লগ ভাল লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। নমস্কার।